খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। পাশাপাশি চেহারাকে মোটামুটি যেন চিনা না যায় এমন একটা অবস্থানে নেওয়া হয়েছে। আর মৃত্যু সুনিশ্চিত করার জন্য যুবলীগ কর্মী রাসেলকে হাত এবং পায়ের রগ কেটে দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্তরা। এই নিউজটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। পুরা নিউজ না পড়েই আমরা অনেকে কমেন্ট করা শুরু করছি, এই তো শিবির তাদের খেলা শুরু করে দিছে, শিবির আসছে এমনটাই তো হবে। কারণ হাত পায়ের রগ কাটার ক্রেডিটটা শিবিরের জন্যই তোলা আছে এমন অনেকেই মনে করছেন, কিন্তু ঘটনার ভেতরে আসলে কিন্তু অন্য ঘটনা। এই যে হাত পায়ে রগ কেটে দিয়েছে শিবির, এই ঘটনার সাথে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই জামায়াত ইসলামেরও। তাহলে ঘটনা কি? এই টাইটেলটাতে ভিডিওটা ভাইরাল হয়েছে। এবার দেখি মূল ঘটনা কি। ঘটনাটি হচ্ছে শরীয়তপুরের ডামুডাতে পূর্ব শত্রুতার জেরে রাসেল সর্দার নামক এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হাত পায়ে রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে সাইফুল মাতবর নামক এক ব্যক্তি এবং তার অনুসারীদের বিরুদ্ধে। এখন গণমাধ্যমে আসা কোনো পত্রিকাতে এই সাইফুল মাতবর যিনি ব্যক্তি আছেন তার দলীয় পরিচয় এই সম্পর্কে কোনো রকম জিনিস সামনে আসেনি। তবে যতটুকু বোঝা যাচ্ছে চাঁদাবাজ টাইপের একজন ব্যক্তি। আজকে ভোর 4টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা গিয়েছেন। পুলিশ এবং নিহতের স্বজনরা বলছে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতবরের সাথে একই এলাকার রাসেল সর্দারের রাজনৈতিক সহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এখন আমরা যেই যে ব্যক্তির নাম দেখছি তিনি কোন দলের অনুসারী এটা কিন্তু এখনো গণমাধ্যম লিখে নাই, লিখলে হয়তো আমরা নিউজটাকে আবার আপডেট করতে পারবো। শুক্রবার দুপুরে রাসেল সর্দার ইসলামপুর ভাঙা ব্রিজ এলাকার একটি সেলুনে চুল এবং দাড়ি কাটতে গিয়েছিলেন। তো ওই চুল দাড়ি কাটা অবস্থায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিন মোহাম্মদ দুলাল মাতবরের নির্দেশে সাইফুল মাতবর সহ 10 থেকে 12 জন তারা হঠাৎ করে রাসেল সর্দারের উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি, বুঝতে পারছেন, সেখানে আহত করা হয়। এরপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার হাত এবং পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। এরপর হাসপাতালে 4টার দিকে তার মৃত্যু হয়। এখন তার বড় বোন কি বলছে? তার বড় বোনের বক্তব্য হচ্ছে, আমার ভাই ব্যবসা করত, এছাড়া তার কোনো দোষ নেই। দীর্ঘদিন ধরেই আমার ভাইকে তারা জ্বালাতন করছিল। কেন কি জন্য আমার ভাইকে মারা হলো আমরা জানি না, এর বিচার চাই। নিহতের ভাই যিনি আছেন তিনি বলছেন, আমার ভাইয়ের কাছে এরা বারবার চাঁদা চাইতে এলে চাঁদা দিতে অস্বীকার করেন। এরপর বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিতেন। শুক্রবার জুমার নামাজের পরে একটি সেলুনে আমার ভাই চুল কাটার সময় সেখানে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার বলছেন পূর্ব শত্রুতার জের ধরেই রাসেল নামক এই ব্যক্তি হত্যা হয়েছে। আর এখনও এটা নিয়ে ওইভাবে মামলা হয়নি। আর যিনি তাকে হত্যা করেছেন তিনি আসলে কোন ব্যক্তি কোন দলের এরকম কোনো পরিচয় নেই। তবে স্থানীয়দের বক্তব্য যে এখানে জামাত ইসলামের সাথে কানেক্টেড এই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি, তিনি আসলে জামাতের লোক না। এখন চাঁদাবাজদের কোনো দল হয় না, আমি এটাই বলি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন বা বিভিন্ন দলগুলোর মধ্যে আমি আমার ভিডিওতে বলি 5% শেষরা আছে। এরা দলের 12টা বাজায়। যেই দল ক্ষমতায় থাকে এরা তখনই ওই দলকে ব্যবহার করে। আজকের দিনে আপনি সারা বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয় নাই। জিবি বন্ধ হয়েছে? হয় নাই। বাজারে লুটপাট বন্ধ হয়েছে? হয় নাই। এগুলা কারা করছে? এগুলো এই মুহূর্তে ওই যে 5% বিএনপিকে সাপোর্ট করে এরা করছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগরা করছে, এখন এরা করছে। এদের কারণেই এই অবস্থা। তবে ঘটনার পিছনে ঘটনা যাই হোক, যিনি খুনি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।